উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আর অতি ভারী বৃষ্টিতে তিস্তা এখনো ফুঁসছে এবং আবার কালিম্পংয়ের তিস্তা বাজার একেবারে জলমগ্ন। এই তিস্তা বাজারই দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে। অতি ভারী বৃষ্টিতে জলে ভাসছে তিস্তা বাজার। আবার সেই তিস্তা বাজার জলমগ্ন। কালিম্পংয়ের তিস্তা বাজার কি পরিস্থিতি জানবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এখন তোমাকে জানি নাকি গত কয়েকদিন বৃষ্টি কম থাকে কিন্তু জলস্তর একেবারেই নেমে গেছিল এবং প্রশাসন যেটা স্থির করেছিল আজ থেকেই কিন্তু কালিম্পং থেকে দার্জিলিং যাওয়া যে রাস্তা তিস্তা বাজার ধরে সে রাস্তা স্বাভাবিক অবস্থা ফেরার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকে মুষলধারায় বৃষ্টি চলছে। একদিকে সিকিম পাহাড়ে, অন্যদিকে কালিম্পং পাহাড়ে। তার জেরেই কিন্তু আবারও ফুলে ফেপে উঠছে তিস্তা এবং জল উঠেছে যে কালিম্পং এবং দার্জিলিং সংযোগকারী রাস্তায়। তার জেরে আবার নতুন করে বন্ধ হয়ে গেল যে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে পেশক জোরবাংলা যে রাস্তাটা যায় স্বাভাবিকভাবে ঘুরপথে গাড়ি চলাচল করছে। যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু বিপর্যয় আরো বাড়বে, এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। তাই প্রশাসন যথেষ্ট সতর্ক, বিশেষ করে তিস্তাপাড়ার বাসিন্দাদেরও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত ঘুরপথেই কিন্তু চলছে যানবাহন। পিছু ছাড়ছে না উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গে বৃষ্টি জল বাড়ছে চর তোরসায়, রাস্তার ওপর দিয়ে বইছে চর তোরসার জল। প্রাণ হাতে নিয়ে যাতায়াত, দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি অবস্থা? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা অয়নদা। এইভাবে চরতরসার যে ডাইভারশন, ভাঙা ডাইভারশন, তার উপর দিয়ে মানুষজন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অথচ স্থানীয়দের অভিযোগ যে এই যে রাস্তাটি সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের যে 4 লেনের যে রাস্তা, সেই 4 লেনের রাস্তার কাজ এখানে হচ্ছে, সেই কারণে ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে, এই ডাইভারশন তৈরি করা হয়েছে। 2017 থেকে এই একই ভোগান্তি, এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষজন যাতায়াত করছে, অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ হাজার হাজার মানুষের অয়নদা। ফলে স্থানীয়রা কিন্তু ওখানে একটি মহাসড়ক গণসংগ্রাম কমিটি করেছে। সেই কমিটির পক্ষ থেকে আজকে এই যে এলাকাটি ফালাকাটার মধ্যে পড়েছে, ফালাকাটার বিডিও অফিসে তারা বিক্ষোভ এবং ডেপুটেশনও তারা দিয়েছে আজকে কিছুক্ষণ আগে। এখানে স্রোত বাড়লেই ভেসে যাবেন সাধারণ মানুষ। ওম বিড়লা তো স্পিকার নির্বাচিত হলেন, কিন্তু সবটাই কি স্বস্তিতে হলো? বিরোধীদের অভিযোগ ডিভিশন চায়নি, বিরোধীরা চাইলেও ডিভিশন নিতে দেয়নি বিজেপি এবং নিয়ম মানা হয়নি নির্বাচনে, স্পিকার নির্বাচনে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কেন ডিভিশন নিতে দিল না বিজেপি? গতকাল তো প্রার্থী হয়ে গেল বিজেপি এবং কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের। আজকে সেরকম কি হলো যে বিজেপি দিল না? 1, 2 হচ্ছে প্রোটেম স্পিকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ডিভিশন আনতে দেননি প্রোটেম স্পিকার। সেই ডিভিশন না আনার পরেও বিরোধীরা সেরকম বিরোধিতা করলো না কেন? দেখো অয়ন, আজকে যেটা প্রথমে দেখা গেল যে আজকে ডিভিশন ছাড়াই ধোনির ভোটে প্রোটেম স্পিকার নাম ঘোষণা করেন ওম বিড়লার এবং তারপর ওম বিড়লাকে ধোনির ভোটে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু তারপরে যেটা শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারা বেরিয়ে এসে জানান যে চাওয়া হয়েছিল, একাধিক সাংসদ তারা ডিভিশন চেয়েছিলেন, কিন্তু সেই কথাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ যে একেবারে প্রোটেম স্পিকার তিনি এই গোটা দাবি সমস্ত সাংসদদের তরফ থেকে যে দাবি উঠেছিল সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেন এবং অগ্রাহ্য করে যেহেতু এনডিএ কম কোথাও একটা ভোটাভুটিতে এগিয়ে পিছিয়ে থাকতে পারে এই আশঙ্কা করেই অগ্রাহ্য করা হয়েছে এবং সেটা করেই ধনী ভোটের দিকে এগিয়ে যান স্পিকার। ওকে, ধন্যবাদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন দেখুন। পাল্টা সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন একজনও যদি ডিভিশন চাইতেন তাহলে সেই রকম পর্যায় থেকে ডিভিশন চাইতে হতো, তার একটা পদ্ধতি আছে। লোকসভার কার্যপ্রণালী যদি আপনি দেখেন, একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এখানে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। একজন সাংসদ চাইলে অবশ্যই হবে, কিন্তু সেখানে একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসারে যাইতে হবে। স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা, ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে
এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন। আর এবার একটি ছবি দেখাই আপনাদের, নতুন লোকসভার অধিবেশন, যে ছবিটা সামনে দেখবেন আপনারা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার সৌজন্য, সেই সৌজন্যতার ছবি কিন্তু সামনে উঠে এসেছে আজকে। দেখুন, রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মেলালেন, সৌজন্যতার ছবি। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সংসদে একেবারে সৌজন্যতার ছবি সামনে উঠে এসেছে, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা। একেবারে রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সংসদে মুখোমুখি, এবং শুধু মুখোমুখি নন, দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ও হতে দেখা গেল আজকে সংসদের ভেতরে। এবং 10 বছর বাদে লোকসভা বিরোধী দলনেতা পেল সে অর্থে, এবং রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়েছেন এবং আজকেই বিরোধী দলনেতা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। এবং যখন স্পিকার হিসেবে ওম বিড়লা তাকে বেছে নেয় হাউস, তখনই বিরোধী দলনেতা এবং নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী, তারা দুজনে তাকে স্পিকারের আসনে বসাতে নিয়ে গেছিলেন। এবং সেই সময় কিন্তু দুজনকে একসঙ্গে দেখা যায় এবং দুজনের মধ্যে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। আগামী দিনে লোকসভায় কি ছবি উঠে আসবে সেটা পরের কথা, কিন্তু আজকের এই সৌজন্যের ছবিটাই কিন্তু প্রতীক হয়ে রইল। বেশ, লোকসভার স্পিকার পদে পুনর্নির্বাচিত ওম বিড়লা, বলরাম ঝাকরের নজির ছুঁয়ে ফের চেয়ারে এনডিএ প্রার্থী। তৃণমূলকে সুরেশকে সমর্থন দিলেও শেষ মুহূর্তে ভোটাভুটি চায়নি ইন্ডিয়া জোট, ফলে ধনী ভোটেই জয়ী ওম বিড়লা। ये हमारा भवन ये सिर्फ 4 दीवारें नहीं है। संसद की कार्यवाही, जवाबदेही और आचरण हमारे देशवासियों के मन में लोकतंत्र के प्रति जो उनकी निष्ठा है उसको और अधिक मजबूत बनाता है। हम सब चाहते हैं कि सदन में आचरण, सदन के नियमों का पालन हम सब करें, और आपने बड़े सटीक तरीके से, संतुलित तरीके और कभी कभी कठोरता के साथ भी फैसले लिए हैं कि ऐसे निर्णय आपको पीड़ा भी देते हैं, लेकिन सदन की गरिमा और व्यक्तिगत पीड़ा में आपने सदन की गरिमा को पसंद किया और सदन की परंपराओं को बनाने का प्रयास किया। The government has political power, but the opposition also represents the voice of India's people. And this time, the opposition represents significantly more voice of the Indian people than it did last time. Speaker Sir, it is very important that cooperation happens on the basis of trust. It is very important that the voice of the opposition is allowed to be represented in this house. So the idea that you can run the house efficiently by silencing the voice of the opposition is a non-democratic idea. And this election has shown that the people of India expect the opposition to defend the constitution, the Samvidhan of this country. সৌজন্যের ছবিও তো আমরা দেখলাম, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন বার্তায় সাসপেনশন প্রসঙ্গ। The floor of the house always depends that what would be the attitude of the Treasury bench. So the house belongs to the opposition. It is to be adopted by the ruling party itself. Suspension of 150 MPs on one day, it has happened in this house. It is not desirable, sir. Introduction and passing of so many bills in the house. Only by introducing the bills, it has been passed without any discussion. Some positive decisions be adopted, bills be discussed in a proper manner. So to neglect the opposition should not be the attitude of the Treasury bench. Constitution should be remain upheld and its situation should not ever be allowed to be disturbed.